হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুকৃষ। তো আমরা গেছিলাম একটা জায়গাতে ঘুরতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর যেহেতু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বড় ব্লগে। তো কোথায় গেছিলাম, কেন গেছিলাম এবং কি কি দেখলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, এখানে আমরা বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। আর ভিলেনের গাড়িতে ওঠার হেলিকপ্টারে ওঠার সমান, একদম উড়িয়ে নিয়ে যাবে আমাদেরকে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে প্রায় 11:15 দিকে। কথা হয়েছিল যে আমরা একটা জায়গাতে এরকম ঘুরতে যাব, কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই আমরা হুট করে বেরিয়ে গেছি। আর হুট করে কোনো জায়গায় বেরিয়ে গেলে না সবচেয়ে বেশি মজা হয়। বিশেষ করে দেখবে যে কখনো যদি ভেবে থাকি যে এই দিন যাব ওই দিন যাব, সেই দিনগুলোতেই কোনো না কোনো কারণে আমাদের যাওয়াই হয় না। যেগুলোতে যাওয়ার মানে কোনো রকম প্ল্যানিংই থাকে না, সেই জায়গাগুলোতে আমরা ঠিক ঘুরে চলে আসি। তো প্রায় 5-6 মাস আগে ভিলেন আমাদেরকে বলেছিল যে ওর মামার বাড়ির জায়গাটা আমাদেরকে একটু ঘুরে দেখাবে। তো আমরা সেখানেই যাচ্ছি। তার জন্য প্রথমে আমরা চলে এসেছি এখানে আমলামেথি খেয়াঘাটের কাছে। এখানে জায়গাটার নামই অ্যাকচুয়াল আমলামেথি, কিন্তু আমরা যাব অন্য আরেকটা জায়গায়। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এই খেয়াঘাটটা থেকেই আমার বাড়ি যেতে আর ইচ্ছে করছে না। যেখানে যাব সেখানে তো এখনও পৌঁছায়নি, যাই না সেখান থেকে বাড়ি মানে আসতে ইচ্ছে হবে নাকি। জলটা একবার দেখো কত সুন্দর, আর নদীর তো এপার ওপার দেখা যায় না। এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আমরা জানি না তো অনেকক্ষণ ধরেই প্রায় নৌকাতে দাঁড়িয়েছিলাম, আর যারা জানেন তারা এখনও পর্যন্ত নৌকাতেই ওঠেনি, বসে আছে কখন নৌকা ছাড়বে। তো যাই হোক, আমাদের আলটিমেট ভীষণ ভালো লাগছিল। আর তোমরাও জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি বলবো তোমরা যদি গরমে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকো তাহলে সুন্দরবন একদম মাস্ট জায়গা। তো আমরা তো নদীটা পার হয়ে চলে এসেছি। আবার এপার থেকে টোটো করে তবেই ভিলেনের মামার বাড়িতে পৌঁছাতে হবে। প্রায় অনেকটা রাস্তা, চারিদিকটা শুধুমাত্রই সবুজে সবুজ। মানে কোনো একটা জায়গাতে না মাঠ খালি পড়ে নেই, চারিদিকটাই পুরো সবুজ। চলে এসেছি আমরা ফাইনালি ভিলেনের মামার বাড়ি, সেখানে বসে আছি। আর এই যে মাটির ঘর, অনেক দিন পর মাটির ঘরে বসলাম। আর টালির চাল মানে বুঝতেই পারছো, সাথে মাঠের ঠান্ডা হাওয়া। আর ভিলেনের মামিমা দিদারাও অনেক খাওয়া দাওয়ার করেছিল, অনেক রান্না করেছিল আমাদের জন্য। আম ডাল ছিল, উচ্ছের কি বড়ার টাইপের ছিল, আরও ভেন্ডি ভাজা ছিল, কুমড়োর চপ ছিল, তারপর বেগুনি ছিল। আর এদিকে দেখো ওদের মিনিটা কেমন আমাদের সামনে এসে বসে আছে। মাটির বাড়ির এই জানলাগুলোকে দেখে না আমার সেই ছবি আঁকতাম সেই কথা মনে পড়ছে, যে যখন মাটির বাড়ির দেয়ালের গায়ে কালো পেন্সিল দিয়ে আঁকতাম সেটার কথা মনে পড়ছে খুব। আর এটা দেখো ভিলেনদের বাড়ির মানে মামার বাড়ির ফ্রন্ট, ওখানে দাঁড়িয়েও কিছু ফটো তুলেছি। তো একটা ছোট্ট পুচকু এসে বলছে চলো নদীর ধারে গিয়ে না ফটো তুলবো। আমরা হেলিকপ্টার নিয়ে যাচ্ছি ভিলেন। তারপর এখানে আমরা ভিলেনের হেলিকপ্টার নিয়ে চলে এসেছি। ওর ভ্যানটা মামার বাড়িতেই রাখা, সেখান থেকে আমরা সবাই মিলে গেছিলাম। ওর মামার ছেলেই মানে চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাদেরকে। দেখেছো একটু ছোট্ট পুচকু এতজনকে নিয়ে যাচ্ছে। আর ইটের রাস্তা তো সেই জন্যে ক্যামেরাটা এত পরিমাণে কাঁপছে। যাই হোক, শুধু চারপাশটা একবার দেখো, কোনো একটা জায়গায় ফাঁকা নেই। মানে চারিদিকটাই সবুজে ঘেরা। যারা সবুজ প্রেমী তারা এইসব জায়গা থেকে কোনোদিন বাড়ি আসতে চাইবে বলে আমার মনে হয় না। এত ভালো লাগে। আর সময় কাটানো বা একটু হাওয়া বদলের জন্য এই সমস্ত স্বাস্থ্যকর পরিবেশের দিকে ঘুরতে যাওয়াই ভালো, ধুলোবালি না খেয়ে। আমি এটা মনে করি বেসিক্যালি। যে জায়গাটাতে যাওয়ার জন্য আমরা এসেছি সেই জায়গাটা হলো এটা রায়মঙ্গল নদীর তীর।
এত সুন্দর জায়গা যে ভিলেনের ফোনে ফটো দেখে, মানে ও এসছে ওর ফটো দেখে আমাদের এত পছন্দ হয়েছে যে আমরা ঠিক করেছি ওই জায়গাটা আমরা একবার হলেও যাব ঘুরতে। এই যে সাইডে যে জায়গাগুলো দেখছো না, এইগুলো সুইমিং পুল করা হয়েছিল, নানা রকম মানে অনেকগুলো রিসর্ট করা হয়েছিল যেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। যাই হোক, যদি জোয়ারটা থাকতো আরও বেশি সুন্দর ফটো আসতো বা আরও বেশি ভালো লাগতো। জোয়ার তো নেই, কপাল খারাপ, কী করব, যা আছে সেটাই অনেক সুন্দর। তো ওই সময়টায় একটু আনন্দ করেছি, খুব ভালো লেগেছে এবং পরেও আবারও আসতে চাই, এত সুন্দর। আর বিশেষ করে বেশি ভালো লেগেছে হচ্ছে জল, মানে রায়মঙ্গলের জল এত সুন্দর যে কি বলবো। আর ওই যে নদীর ওপরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওখানে বাঘ আছে। সন্ধে হয়ে যেতে এত ভয় করছে, মনে হচ্ছে যেন এই বুঝি চলে এলো। আর সব থেকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে রাত্রে নদী পার হয়ে বাড়ি ফেরার মানে যে দৃশ্যটা, ও সেটা সারা জীবন মনে থাকবে। মনে হচ্ছে এই বুঝি জঙ্গল থেকে বেরিয়ে এলো, মানে মাঝখানে ওই আমলামেথি নদীর মাঝখানগুলোতে না পুরো বদ্বীপ বদ্বীপ টাইপের পড়ে গেছে, সেগুলো দেখে মানে এত ভয় করছে আমি আর চোখ খুলিনি। ভিলেনের জন্যই এত সুন্দর জায়গাতে যাওয়ার সৌভাগ্য আমাদের হলো। প্রথমেই ভিলেনকে থ্যাঙ্কস জানাই। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও চাইলে একবার রায়মঙ্গল নদীর তীর আমলামেথি জায়গাটা ঘুরে দেখতে পারো, ভীষণ সুন্দর। আমি বলবো একটা প্রকৃতির মধ্যে, মানে যারা প্রকৃতি প্রেমী বিশেষ করে তাদের তো ভীষণই ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। বাই।